ডিয়ার স্টুডেন্ট, আমরা এইচটিপির এনটিএম এনটিটি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো এনটিটি কি এবং এনটিটি কি হবে কাজে, কি করবে কাজে, তো এই সমস্ত ব্যাপারে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমত জানবো যে এইচটিএমএল এনটিটি কি জিনিস। তো এইচটিএমএল এনটিটি হচ্ছে আপনার কিছু সংরক্ষিত অক্ষরগুলিকে অবশ্যই সত্তা দ্বারা কি করা হবে, প্রতিস্থাপন করতে হবে। তো আপনি দেখবেন যদি গেটার দেন, লেস দেন আপনার ওয়েব পেজে কি করতে চান, শো করাতে চান, তাহলে তার সংক্ষেপে কিছু এন্টিটিজ রয়েছে, সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন? প্রথমত দেখুন, লেস দেন যদি নিতে হয় তাহলে আপনাকে প্রথমে একটা যে অ্যান্ড সাইন দিতে হবে, দেন আপনার এল টি অর্থাৎ লেস দেন এটা উল্লেখ করতে হবে। অনুরূপভাবে গ্রেটার দেন কেউ এন্ড অ্যান্ড তারপরে অ্যান্ড সাইনটি নিতে হবে, তারপরে জিটি নিতে হবে। ওকে, এরপরে আপনি এইভাবে আরো আদার্স যে সমস্ত সাইনগুলো রয়েছে বা সিম্বলগুলো রয়েছে সেগুলোকে নিতে পারেন বা এন্টিটিগুলো নিতে পারেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, যে অ্যান্ড তারপরে এন্টিটি নেম দিতে হবে। ওকে, আর যদি আপনি নাম্বার দিয়ে করেন তাহলে এটাকে আপনি নাম্বার দিয়েও করতে পারেন, তা হচ্ছে অ্যান্ড তারপরে হ্যাশট্যাগ তারপরে এনটিটি নাম্বার দিতে হবে। তো আমরা দেখব যে এইচটিএমএল এর যে এই এনটিটির কাজ কি। তাহলে প্রথমত আমরা যাব একটি নোটপ্যাডে, তারপরে দেন আমরা একটা মানে আমরা একটা হেডিং ওয়ান নিতে পারি, হেডিং ওয়ান নিলাম এবং এর মধ্যখানে আমরা একটি অ্যান্ড সাইনটি দিলাম, তারপরে দিলাম এলটি অর্থাৎ লেস দেন, দেন আমরা সেভ করে দেবো। সরি, আমরা এখানে একটা সেমিকোলন দেব, তারপরে কত সেভ করব। ওকে, এবার আমরা গুগলে যাব বা গুগলে যাব, আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের এখানে লেস দেনটা চলে আসলো। তো এইভাবে লেস দেন নিতে পারেন। আবার সেম এখানে যদি আমরা জিটি দিয়ে দিই তাহলে কি হবে, জিটি মানে হচ্ছে গ্রেটার দেন, তাহলে আপনাদের এখানে গ্রেটার দেন স্টার্ট হয়ে গ্রেটার দেন শো করবে, দেখুন গ্রেটার দেন শো করছে। তো এইভাবে আরো কিছু এনটিটি রয়েছে, সেগুলো সম্পর্কে বলবো। তো এক নম্বর হচ্ছে আপনার কি, যে গ্রেটার দেন বা লেস দেন এই এনটিটি গুলো আপনি দুই ভাবে নিতে পারেন, একটা হচ্ছে নাম দিয়ে নিতে পারেন, একটা হচ্ছে নাম্বার দিয়ে নিতে পারেন। তাহলে আমরা নাম্বার দিয়ে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যান্ড সাইন দিতে হবে, তারপরে আমাদের হ্যাশট্যাগ দিতে হবে, এরপরে আমাদের নাম্বার টাইপ করতে হবে, তারপরে আমাদের সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা সেভ করব, যেহেতু আমাদের সেমিকোলন দিয়ে আছে। এবার আমরা রিফ্রেশ করব পেজটিকে, দেখুন আমাদের লেস দেনটা চলে আসলো, এটা নাম্বার দিয়ে এসেছে। ওকে, অনুরূপভাবে আপনি এটাকেও করতে পারেন। ওকে, এরপরে আমরা দেখব যে একটি নন ব্রেকিং হাইফেন কিভাবে নেবেন, হাইফেনটাকে কিভাবে নেবেন। তো হাইফেনটাকে নিতে হলে আপনি নাম্বার দিয়ে নিলে এই কোডটা আপনাকে দিতে হবে। তার জন্য আপনাকে নোটপ্যাডে আসতে হবে এবং ওখানে আমরা দেখতে হবে যে প্রথমত দিব আমরা অ্যান্ড সাইন, তারপরে হ্যাশট্যাগ, তারপরে আমাদের ওই নাম্বারটা টাইপ করে দেব। দেখুন এখানে ওই নাম্বারটা আমি টাইপ করলাম। তো আমরা নাম্বারটা দেখে নিব একবার। ওকে, ঠিক আছে। তো দেন আমরা রিফ্রেশ করব আমাদের পেজটিকে, দেখুন হাইফেন একটা চলে আসলো, দেখতে পাওয়া যাচ্ছে হাইফেনের। তো এরকম আরেকটি এন্টিটি রয়েছে যেটি আপনার কি করবে, কোনো প্রকার লাইন ছাড়াই, নন ব্রেকিং স্পেস, আপনার একটা বিআর কোড ইউজ করতাম, যাতে করে যেখানে আমরা বিআর কোড ইউজ করি, তো সেই জায়গা থেকে একটা লাইন স্টার্ট হয়ে, সেইখান থেকে লাইন কেটে গিয়ে আর একটা লাইন স্টার্ট হয়ে যায়, এরকম হতো। তো ওটাতে আমাদের একটা সমস্যা হতো যে আমরা যদি মনে করি যে এখানে একটা স্পেস নিব, তাহলে সেই স্পেসটা নেওয়া হতো না, কারণ যে এখান থেকে আমাদের একটা লাইন চলে যেত। তো আজকে আমরা এমন একটি এন্টিটি সম্পর্কে জানবো যেটি আপনার এইরকম ভাবে স্পেস সৃষ্টি করবে। তা হচ্ছে আপনার
যে নন ব্রেকিং স্পেস, এটাকে কিভাবে আপনি এইচটিএমএল এ ইউজ করবেন, এনটিটি এইচটিএমএল এ, তা হচ্ছে আপনাকে প্রথমে তো অ্যান্ড সাইন দিতে হবে, তারপরে এন বি এস পি, তারপরে সেমিকোলন। আপনারা দেখতে পারেন। তো আমি এখান থেকে একটি জাস্ট এই লাইনটি নিলাম কন্টেন্ট হিসেবে উল্লেখ করার জন্য। তো আমরা এখানে নোটপ্যাডে আসলাম বা সাবলাইম টেক্সটে আসলাম, এসে এখানে আমরা একটা প্রথমত কন্টেন্ট উল্লেখ করলাম। তো আমরা মনে করছি যে এখানে আমি আরো স্পেস দিব। দেখুন এই স্পেসগুলো কোনো কাজ করবে না অতটা, জাস্ট আপনি আরো স্পেস ইউজ করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, অ্যান্ড সাইন ইউজ করতে হবে, তারপরে এন বি এস পি, তারপরে সেমিকোলন। দেন আমরা সেভ করে দেখব যে এখানে দেখুন এই নাম্বারটার পরে আগে কি হবে, একটা আপনার কোড বা আপনার স্পেস দেখতে পাবেন, শো করবে। ওকে, এখানে আরেকবার দিয়ে যদি আমরা এখানে টাইপ করি ওটাকে সেম, তাহলে এখান থেকে আরেকটু আমাদের বড় স্পেস সৃষ্টি করবে। আমরা রিফ্রেশ করবো ওয়েব পেজটাকে, দেখুন এখানে কতটুকু দেখাচ্ছে, শো করছে, দেখুন আরেকটু বড় হয়ে গেল। ওকে, এইভাবে আপনার এই এনএসবিটি এনএসবিপি এটা আপনার স্পেস, নন ব্রেকিং স্পেস আপনার সৃষ্টি করবে। আর এটা হচ্ছে হাইফেন। তো এছাড়াও আপনি যদি এনটিটি আরো দেখতে চান বা চান, তাহলে কি করবেন, গুগলে সার্চ করবেন যে এইচটিএমএল এনপিটি এনটিটি সম্পর্কে। তো আমরা কিছু গুগল থেকে আমরা আলোচনা করেছি বা আমরা এখানে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এটা দেখলাম যে নন ব্রেকিং স্পেস কি। তো এখানে আপনি দেখুন এটা ইউজ করেও আপনি নন ব্রেকিং স্পেসটা ইউজ করতে পারেন, আবার এটাকেও। ওকে, তো আমরা এটা দেখলাম, এটাকে আমরা সেম দেখতে পারি একই কাজ করছে কিনা। তো আমরা সাবলাইম টেক্সটে গেলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমাদের ওয়েব পেজে যাব এবং রিফ্রেশ করব, দেখুন এখানে আরেকটু আমাদের স্পেস পড়বে, আরেকটু স্পেস পড়ে যাচ্ছে, যত এখন দিবেন তত স্পেস পড়বে। ওকে, এটা হচ্ছে নন ব্রেকিং স্পেসের কাজ। আপনি এইভাবে দিতে পারেন, অর্থাৎ নাম দিয়ে, আবার এইভাবেও দিতে পারেন ও নাম্বার দিয়ে। তো এটা হলো আমাদের স্পেসিং, স্পেসে দেওয়ার। তারপরে কি আছে আমাদের গেটার দেন এবং লেস দেন, তো আমরা করেই দেখালাম। তো গেটার দেন হচ্ছে আপনার নাম্বার এন্টিটি হচ্ছে আপনার কি 62, আর লেস দেনের হচ্ছে 60। ওকে, তারপরে আসছে আম্পারসেন্ট। আম্পারসেন্ট অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড সাইন আমরা বললাম, ওটা হচ্ছে আম্পারসেন্ট। আম্পারসেন্টকে এভাবে আমরা নিতে পারি, তার জন্য আমরা কপি করে নিতে পারি, কপি করে নিলাম, দেন আমরা এখানে ইউজ করব। ওকে, দেন আমরা সেভ করব। এবার আমরা ওয়েব পেজটাকে রিফ্রেশ করব, দেখুন এখানে আমাদের শো করাচ্ছে। ওকে, এইভাবে আপনি এমপিটি গুলো ইউজ করতে পারবেন, এনটিটি গুলো। তারপরে আমাদের আছে কি আর, যে এখানে অ্যাম্বারসেন্ট হলে অ্যাম্বারসেন্ট, তো ডবল কোটেশন মার্ক কিভাবে নেবেন, ডবল কোট দিবেন অথবা 34 উল্লেখ করবেন। দেখুন আমি 34 উল্লেখ করছি, যেখানে উল্লেখ করবো তো সেখানে আমার একটা ডবল কোটেশন উল্লেখ করে দেবে। তারপরে এখানে আমরা যদি দিই তাহলে সেম দুটোতেই আমাদের ডবল কোটেশন শো করাবে। তো আমাদের দেখুন এখানে ডবল কোটেশন দিচ্ছে, এখানে ডবল কোটেশন দিচ্ছে, এইভাবে আপনার ডবল কোটেশন দেওয়া হয়। তো এটা হচ্ছে আপনার কি ডবল কোটেশন এমপিটিটি অ্যান্ড ampersand, তারপরে ডট ampersand কোয়াটস, তারপরে এখানে আমরা ampersand, তারপরে আমরা হ্যাশট্যাগ, তারপরে দিচ্ছি নাম্বার। ওকে, সিঙ্গেল কোটেশন দিলে কিভাবে করতে হবে, এটা হচ্ছে আপোস, আপোস দিতে হবে। আপোস দিয়ে আমরা দেখতে পারি যে সিঙ্গেল কোটেশন কিভাবে শো করছে। তাহলে এক্ষেত্রে আমি এই জায়গাতে দিলাম আপোস, আর আমি যদি দিই এই নাম্বারটা সেম, এটা যেখানে আমরা শেষ করব সেই জায়গাতে আমরা এটাকে পেস্ট করব দিয়ে এখানে, তাহলে আমরা এখানে করে দিলাম। ওকে, দেন সেভ করলাম। এর মধ্যখানে আমরা দেখব যে এখানে একটা এন্টিটি লাইন, অর্থাৎ সিঙ্গেল কোটেশন লাইন পড়েছে, সিঙ্গেল কোটেশন পড়েছে। তো এটা হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশনের। এছাড়া আপনার আছে কি, যে সেন্ট নামে একটা আছে, যেটা আপনার এটা ক্লিক করলে আপনার সেন্ট, যে টাকার একটা নিয়ম বা টাকা বোঝায়, তো সেটাই হচ্ছে আপনার সেন্ট।
তো এখানে আমি ইউজ করতে পারি যে হাইফেন, এখানে দেন ক্যারেক্টারে ইউজ করতে পারি, দেন আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করে দেখব যে সেখানে একটা সেন্ড পড়ে গেছে, এখানে একটা সেন্ড পড়েছে। ওকে, তারপরে আমরা কি সম্পর্কে জানবো যে ইয়েন, সেম একই, পাউন্ড আপনি পাউন্ড দিয়ে ইউজ করতে পারেন, তারপর ইএন দিয়েও ইউজ করতে পারেন, এরকম চিহ্ন আপনার শো করবে, এরকম চিহ্ন ইউরো। সেরকম কপিরাইটকে যদি আপনি করতে চান তাহলে অ্যান্ড বা আম্পার সাইন থেকে কপি করে নিলাম, দেন আমরা সাবলাইনে গেলাম এবং আমি এখানে দিয়ে দিই দিই তাহলে দেখুন আমাদের কিভাবে শো করাবে। তো আমরা রিফ্রেশ করব, দেখুন এখানে আমার একটা কপিরাইট চলে আসলো, কপিরাইটের সাইন। তো তারপরে আমরা দেখে নেব কি এনটিটি আছে, তা হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে এটা হচ্ছে আপনার নাম্বার দিয়ে। এভাবে আপনার কি করা হবে, বিভিন্ন এনটিটিগুলোকে ইউজ করবেন। তো আমরা দেখে নেব আরো কিছু এনটিটি গুগলে গিয়ে। তো গুগলে আপনি সার্চ করবেন এনটিটি, এইচটিএমএল এনটিটি, তাহলে আপনার একটা ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আসবে আপনার, আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে এনটিটিগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে দেখুন যে টপটাল, এটা একটা এমপিটি। তো এখান থেকে আপনি কি করতে পারেন, বিভিন্ন এন্টিটিস গুলো নিতে পারেন। তো এক্ষেত্রে আপনি যদি এটা নেন তাহলে কি হবে, যেখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনার এখানে দেখুন যে এইচটিএমএল এন্টিটি আছে, তো এটা যদি আপনি কপি করে নিয়ে গিয়ে আপনার ওয়েব পেজে বসে পেস্ট করে দিতে হবে। দেখুন আমি পেস্ট করছি এটাকে, তা দেন আমরা এটাকে কোথায় পেস্ট করব, আচ্ছা, হ্যাঁ এখানে আমরা পেস্ট